আপনি যদি আইফোন ইউজার হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও হন তবুও আমাদের আজকের ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। পাওয়ার ব্যাংক আমাদের প্রতিদিনের সঙ্গী। আপনি যদি নিয়মিত বাইরে যাতায়াত করেন তাহলে আপনার ব্যাগের মধ্যে বা পকেটে যদি একটা পাওয়ার ব্যাংক থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য লাইফ সেভিং হতে পারে। মানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফোনের পাওয়ার শেষ হয়ে যাবে না কখনো। এবং সেটা যদি হয় একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক তাহলে তো ভাই কথাই নেই। আপনার ফোনের জন্য সঠিক একটা পাওয়ার ব্যাংক নির্বাচন করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার স্বাদের ফোনটা কিন্তু পরে নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো ফোনের সেফটির জন্য ভালো মানের একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করা কিন্তু উচিত। এই যেমন ধরেন অ্যাওয়ে P52K, P39K বা P139K। অ্যাওয়ে ব্র্যান্ডের সঙ্গে আমার পরিচয় সেই 2011 সালে। তখন অবশ্য এই পাওয়ার ব্যাংকগুলো পাওয়া যেত না, বাট তখন তারা ওয়্যার্ড হেডফোনের জন্য বেশ ভালোই বিখ্যাত ছিল। সময়ের সাথে সাথে তাদের লাইন আপে যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি এবং গুণগত মানও হয়েছে আরও অনেক উন্নত। এবং আমাদের দেশে অ্যাওয়ের অথরাইজড ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক দিন থেকে কাজ করছে টপটেক জোন। রিজনেবল প্রাইস, অফিসিয়াল ওয়ারেন্টি এবং অথেন্টিক প্রোডাক্টের জন্য টপটেক জোন অলরেডি বেশ পপুলার হয়েছে আমাদের দেশে। আপনার দরকারি প্রোডাক্টটা কেনার জন্য টপটেক জোনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ঢাকার মোতালেব প্লাজায় রয়েছে তাদের ফিজিক্যাল শোরুম। তাদের সম্পর্কে বিস্তারিত সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, প্রথমবারের মতো অ্যাওয়ে বাংলাদেশে উদ্বোধন করেছে তাদের একটা ফিজিক্যাল ফ্ল্যাগশিপ স্টোর। বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন ফলো করুন। তবে ছোট একটা অনুরোধ, আসল প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই টপটেক জোনের এই সিকিউরিটি স্টিকারটা দেখে পারচেস করবেন, তাহলে আপনি জেনুইন প্রোডাক্ট পাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। চলুন আমরা এবার এই তিনটা পাওয়ার ব্যাংক যেগুলো ডেডিকেটেডলি আইফোনের জন্য ডিজাইন করা সেগুলো নিয়ে একটু আলাপ করি। প্রথমেই অ্যাওয়ে P52K, যেটা আপনাকে 15 ওয়াট ওয়্যারলেসলি এবং ওয়ার্ড 12.5 ওয়াট চার্জিং স্পিড দেবে। অ্যাওয়ের পাওয়ার ব্যাংকগুলোর ডিজাইন দেখে আসলে মন ভরে যায়। এই টাইপের ডিজাইন এর আগে কখনো আমরা দেখি নাই। ব্যাটারি ক্যাপাসিটি বোঝার জন্য আপনি এখানে একটা এলইডি ডিসপ্লে পেয়ে যাবেন, রয়েছে ফিজিক্যাল একটা বাটন এবং খুবই ইন্টারেস্টিংলি এখানে একটা হুইল দেওয়া রয়েছে। আপনি চাইলে এটাকে ফিজেট স্পিনার হিসেবে ব্যবহার করতে পারবেন। ঘোরাতে বেশ ভালোই লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার ফোনটা চার্জিং অবস্থায় এটা যদি ফ্ল্যাট সারফেসে রেখে দেন তাহলে কিন্তু সেটা ঘুরতে থাকবে। এর ডিজাইনে কিছুটা গেমিং একটা ভাইব আছে। পাওয়ার ব্যাংকটা দেখতে খুবই ছোট, যথেষ্ট লাইট ওয়েট এবং খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন। আর এর ক্যাপাসিটি হচ্ছে 10,000 mAh। পাওয়ার ব্যাংকের একটা হিসাব তো মোটামুটি সবার জানা এতদিনে, তারপর আরো একবার বলি, 10,000 mAh হচ্ছে এর ক্যাপাসিটি। বাট আপনি যখন চার্জ করবেন তখন কিন্তু এই এক্স্যাক্টলি 10,000 mAh পাবেন না। আপনি পাবেন সর্বোচ্চ 6 থেকে 6,500 mAh। এটাকে একটা অল ইন অল পাওয়ার ব্যাংক বলা যায়, কারণ এখানে টাইপ সি পোর্ট রয়েছে, লাইটনিং পোর্ট রয়েছে, USB-A পোর্ট। সেই সাথে এই পাওয়ার ব্যাংকে রয়েছে শক্তিশালী ম্যাগনেট, মানে আপনার আইফোনটাকে খুব শক্ত করে কিন্তু সে ধরে রাখবে। আপনি এইভাবেই কিন্তু পকেটে ফোনটা রেখে দিতে পারবেন। মানে এটা আপনার আইফোনের একটা এক্সট্রা ব্যাটারি হিসেবে কাজ করবে। অ্যাওয়ে দাবি করছে এই পাওয়ার ব্যাংকটিতে তারা বিভিন্ন লেয়ারের সিকিউরিটি ব্যবহার করেছে। এর ফলে আপনার স্বাদের ফোনটি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে স্বাভাবিকভাবে তারের মাধ্যমে চার্জ করলে আপনার ফোনটা বেশি দ্রুত গতিতে চার্জ হবে এবং ওয়্যারলেসলি যদি চার্জ করেন তাহলে একটু স্লো চার্জ হবে। আইফোনের পাশাপাশি আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন এবং আপনার ফোনে যদি ওয়্যারলেস টেকনোলজি সাপোর্ট করে তাহলে এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনিও চার্জ দিতে পারবেন। অ্যাওয়ে P39K, এটাও খুবই ইন্টারেস্টিং একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক এবং এর যে বিল কোয়ালিটি, এর যে ডিজাইন সিগনেচার বেশ খানিকটা আইফোনের সঙ্গে মিল আছে এবং সামনে দারুণ দেখতে একটা ডিজিটাল ডিসপ্লেও আছে। মোস্ট ইম্পর্টেন্টলি এর যে ম্যাগনেটিক পাওয়ার, ভাই রে ভাই, মানে খুবই পাওয়ারফুল এবং এটা আপনার আইফোনকে এমনভাবে আঁকড়ে ধরে রাখে আপনি চাইলেও ছোটাইতে পারবেন না ভাই, খুব পাওয়ারফুল। এই পাওয়ার ব্যাংক দিয়েও আপনি 15 ওয়াট ওয়্যারলেসলি এবং ওয়্যার দিয়ে 20 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড এনজয় করতে পারবেন। এটার ক্যাপাসিটিও 10,000 mAh। বাকি সমস্ত ফিচার একই রকমই, তবে একটা জিনিসের কমতি রয়েছে আর সেটা হলো এখানে কোনো USB-A পোর্ট নাই, রয়েছে টাইপ সি পোর্ট এবং লাইটনিং পোর্ট। আমাদের লিস্টিং এর সব শেষ মডেলটা হচ্ছে অ্যাওয়ে P139K। এটার দাম সবচাইতেই কম, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার দাম। এবং দামে কম হলে কি হবে, কামে কিন্তু এটা আবার সেরা। মানে এটা দেখতে স্লিম এবং এটার ম্যাগনেটিক পাওয়ারও যথেষ্ট পাওয়ারফুল। পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই পাওয়ার ব্যাংকে, আর সেটা হলো এর পেছনে রয়েছে একটা স্ট্যান্ড, যার মাধ্যমে আপনি খুব সহজেই টেবিলে আপনার পাওয়ার ব্যাংকটা ফোন সহ এভাবে রেখে দিতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটিতে অবশ্য একটা জিনিস মিসিং আছে, আর সেটা হলো কোনো ডিজিটাল ডিসপ্লে নেই। রয়েছে কিছু এলইডি ইন্ডিকেটর, যার মাধ্যমে আপনাকে মূলত এর চার্জিং স্ট্যাটাসটা বুঝতে হবে। এখানে একটা USB-A পোর্ট এবং একটা টাইপ সি পোর্ট রয়েছে। তবে এই স্ট্যান্ডটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। ভার্টিক্যালি বা হরাইজন্টালি যেভাবে খুশি আপনার আইফোনটাকে আপনি এই পাওয়ার ব্যাংকের সঙ্গে রেখে
যে কোনো ফ্ল্যাট সারফেসে রাখতে পারবেন। আমরা প্রত্যেকটা পাওয়ার ব্যাংকই টেস্ট করেছি এবং আমাদের টেস্টিংয়ে বেশ ভালোই স্পিড পেয়েছি আমরা। তবে সঙ্গত কারণে ওয়্যারলেসলি আমরা একটু স্পিড কম পেয়েছি এবং সেটা হওয়ারই কথা। হিটিংয়ের কথা যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, হিট হয়, তবে এটা অনেক বেশি ওয়ারিড হওয়ার মতো তেমন কিছু না। চার্জিংয়ের সময় এমনিতেই ফোন একটু হিট হয়, পাওয়ার ব্যাংক দিয়ে যখন আপনি চার্জ করবেন তখন স্বাভাবিকের তুলনায় আরেকটু বেশি হিট হয়। কিন্তু যদি ডিউরেবিলিটির কথা বলেন, সেফটির কথা বলেন, তাহলে অ্যাওয়ের এই পাওয়ার ব্যাংকগুলো কিন্তু বাজারের অন্যান্য পাওয়ার ব্যাংকের চাইতে অনেক অনেক এগিয়ে থাকবে কনসিডারিং দ্য প্রাইস। কারণ মার্কেটে এই পিডি সাপোর্টেড এবং আইফোনের জন্য ডেডিকেটেডলি যে পাওয়ার ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। বাট আমি বলবো যে অনেক বেশি টাকা খরচ না করেও গুণগত মানসম্মত প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, আপনার জন্য কিন্তু বেস্ট চয়েস হচ্ছে এই মুহূর্তে অ্যাওয়ে। তো এই তিনটার মধ্যে যদি আমার ফেভারিট কোনটা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো P139K, কারণ হচ্ছে এই জিনিসটার দামও একটু কম এবং এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই ম্যাগনেট খুবই পাওয়ারফুল, পেছনে একটা স্ট্যান্ডও রয়েছে এবং USB-A পোর্ট কিন্তু এখানে মিসিং নাই, Type-C পোর্টও দিয়ে দিয়েছে। সো দিস ইজ অল ইন অল একটা পাওয়ার ব্যাংক। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং কেমন লাগছে আমাদের নতুন স্টুডিও অবশ্যই কমেন্টে জানাতে হবে আপনাদেরকে। আর যারা সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।